তখন আবার পুনরায় আবার এইটা আবার এই যে লিন্টারের ওপর আবার এতটা গাঁথছে, ওই 8 লাইন ইট গাঁথতে হবে। ঠিক আছে, 8 লাইন ইট গাঁথলে তারপরে হচ্ছে গিয়ে এইটা একসঙ্গে, এইটা তখন তক্তা সেট করে একসঙ্গে ছাদ হবে। এখানে একটা প্লেয়ার, এইখানে একটা প্লেয়ার দিতে হবে, যেহেতু এটা লম্বায় রয়েছে প্রায় 13-14 ফুটের কাছে। এইটা ওই পশ্চিম কোণার থেকে, মানে আমার ওই খালুকা বাড়ির দিক থেকে জেবরা ভাইদের বাড়ির কোণা অবধি এই প্লেয়ার টোটাল 14 ফুট মতো লং আছে। এই 14 ফুটের মধ্যে একটা প্লেয়ার দিতে হবে। তার মানে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই ঠিক এরকম জায়গার দিকেই একটা গ্যাপ একটু বড় হবে, একটা গ্যাপ একটু ছোটো হবে, নাহলে এই দরজাটা আটকে যাবে। এখানে যদি আমি সেন্টারে যদি এটা করে দেই, এটা যদি আমি সেন্টার করে দিই, এই যে দরজাটা আছে ঘরের, যে এই যে দরজাটা আছে সামনের, এই দরজাটা আটকে যাবে। ওই জন্যই এইটা আমি ভাবছি এই যে দেয়ালটা আছে, এই যে দরজার যে দেয়ালটা আছে, এই দেয়াল সোজাসুজি ঠিক আছে এরকম জায়গার দিকে আমি একটা প্লেয়ার তৈরি করে, ঠিক হচ্ছে গিয়ে ওই যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারে হাইট করে একসঙ্গে লিন্টারটা মারবো। মেরে এখানে দেখা যাচ্ছে ওই গাঁথনির ওই চাবি ছেড়ে রেখেছি, ওই যে গাঁথনির চাবি ছেড়ে রেখেছি, ওখানে একসঙ্গে গাঁথনিটা জুড়বে। আর এখানে গ্রুপ কেটে এখানেও এই যে এখানেও তোমার গাঁথনি চাবি ছাড়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এবারে এই লেভেল হয়ে যাবার পরে এবারে আমরা এটা একসঙ্গে তক্তা সেট করে এবারে এটা আমরা ছাদ ঢালাই করে দেবো। ছাদ ঢালাই হওয়ার পরে তারপরে ওই সিঁড়ির ঘর আবার গাঁথনি করতে হবে, কারণ সিঁড়ির ঘর যদি না গাঁথনি করা হয় তাহলে তো এখান থেকে উঠতে গেলে এই মাথায় পেতে যাবে। এখানে ধরো এই লেভেলে ধরো ছাদ আসছে, এই লেভেলে ছাদ আসছে, এবার আমি এখানে যখন উঠবো নাহলে মাথায় বাঁধবো। ওই জন্য এইটা ছাদ হয়ে যাওয়ার পরে, মানে ওদিকে ছাদ হয়ে যাওয়ার পরে এই জায়গা তো ফাঁকা থাকবে, এই জায়গাটায় পরে আবার এই গাঁথনির উপরে গাঁথনি করে তারপরে চাল পাততে হবে। যেরকম এই যেমন এই যে ছাদটা হলো, এই যে আমার খালুদের ছাদটা হলো, ছাদের ওপরে এই যে গাঁথনিটা হয়েছে, মনে করো সেম তোমার এই মেন ছাদ হওয়ার পরে এতটা গাঁথনি আবার তোমার করে তারপর তোমার চাল পাততে হবে। তাহলে যদি মনে করো না এটা আমি ছাদ দিয়ে দেবো, সেটা ছাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, তোমার